তাই আপনারা কৃপা করে সে আপনাদের সে চরণ ধুলি আমার এই মস্তকে দেবেন। আর আরেকটি কথা কি না, আমি এ জন্মে শুধু নয়, জন্মে জন্মে এই হরি কথা, এই কৃষ্ণ কথা যেন প্রাণ ভরে গাইতে পারি। জানি তাই রাধে রাধে। তাই শাস্ত্রে বলছি মুখং করতি বাচলং কঙ্গলং গিরি আর ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তাই বাবা আমার পরমানন্দ মাধবের যদি কৃপা হয় তাহলে মুখং অর্থাৎ বোবা কথা, আর পঙ্গু অর্থাৎ খোড়া পর্বত পার হতে পারে। জানি তাই গৌর হরি হরি বল। তাই বাবা এই যে লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, নিজ মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। তাই আজ আমাদের বিশ্বযুদ্ধ তৈরি হচ্ছে শ্রী শ্রী রাসলীলা। তা সেই বৃন্দাবনে সে ভগবান রাধা কৃষ্ণ মধুর মধুর লীলা আস্বাদন করব। তাই আজ আমাদের সেই রাসলীলা শুনতে গেলে সে মধুর মধুর শ্রী গোবিন্দের রাসলীলা শুনতে হবে। তা কি বলছে বাবা রাস, এই যে বাবা রাস রয়ে আকার দন্তস্ব রাস, এই যে রয়ে আকার, এই আকারটা যদি বাবা তুলে দেওয়া হয় তাহলে কি হয় বাবা না রস। আর এই যে রয়ের বিন্দুটাকে যদি তুলে দেওয়া হয় কি হয় বাবা না বস। তা আজ সে উজ্জ্বল নির্মণি গ্রন্থে আজ কলম দিচ্ছেন বাবা কি না রসনাং সমহ রস, সকল রসের নির্যাস হলো বাবা এই রাস। তা এই যে বাবা কি ছিল না সাধন,